মেট্রো রেল তৈরির জন্য 2018 সাল থেকে বন্ধ ছিল ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান। উদ্যানের ভেতরে মেট্রো রেলের বড় বড় পিলার তৈরির সরঞ্জাম থেকে শুরু করে নানা ধরনের যন্ত্রপাতি ও প্রতিষ্ঠানটির অফিস বানানো হয়েছিল, যে কারণে উদ্যানটি এতদিন ব্যবহার করতে পারেনি শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। শুক্রবার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের হাতে উদ্যানের কাগজপত্র তুলে দেন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। আমরা এই প্রজেক্টের যত কাজ আছে এটা সম্পূর্ণ করে একটু কাজ বাকি আছে, যেটা কাজ আরম্ভ হয়ে গেছে ভাঙ্গা, এটা আগামী মাসের 15 তারিখের ভিতরে সমস্তটা একদম ওপেন করে দেব। এবং বাউন্ডারি কাজ যেগুলি করার কথা ছিল এক্সট্রা সবটাই হয়ে গেছে। জাস্ট এই বিল্ডিংটা ভাঙবে, বিল্ডিং ভাঙা আরম্ভ হয়েছে এবং আগামী 15 তারিখের ভিতরে আপনাদের প্লেন ফিল্ড দিয়ে দেবো, একদম প্লেন ফিল্ড। 9 জানুয়ারি থেকেই উদ্যানটি সবার জন্য উন্মুক্ত বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এই মুহূর্তে আমরা আনোয়ারা পার্কটি বুঝে নেওয়ার জন্য সরজমিনে এসেছি। সামান্য কিছু ভাঙা বাকি আছে, ভাঙাটাও প্যারালালি চলবে, কিন্তু আমরা মাঠটা যেন জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি সেই কাজটা করার জন্য আজকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসেছি। ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যানের জায়গাটি গণপূর্ত অধিদপ্তরের, তবে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।